আজকের পর্বের শুরুতেই দেখা যায় চ্যাটার্জি বাড়ির সামনে দাঁড়িয়ে বাণী তাপসকে স্পষ্ট করে জানায় দুই পরিবারের মধ্যে দূরত্ব তৈরি হোক, সে কখনোই এমনটা চায়নি। এই কথার মাঝেই শিবনাথ রায় হস্তক্ষেপ করে বলে যদি সে এই সম্পর্কের জট খুলতে চায় তাহলে তাকে তার একটি শর্ত মানতেই হবে। অন্যদিকে অনিরুদ্ধ সাথীর সামনে দাঁড়িয়ে বলে, মা, আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু। এরপর সে নিজের মানিব্যাগ থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সহ সব কিছু টেবিলের ওপর রেখে দেয় এবং দৃঢ় কণ্ঠে জানায় এই বাড়ি থেকে সে কিছুই নিয়ে যাবে না, শুধু নিজের আত্মসম্মানটাই সঙ্গে রাখবে। এদিকে মৌলি ক্ষোভে ফেটে পড়ে বাণীর ওপর, চিৎকার করে বলে, সবাইকে বাড়ি ছাড়া করে এবার নিশ্চয়ই খুশি হয়েছ, তুমি যেখানে যাও সেখানেই ধ্বংস ডেকে আনো। এই কথা শুনে ছোট্ট তানিয়া অবাক হয়ে মৌলিকে প্রশ্ন করে, মামনি আন্টি, আপনি বাণীদিদিকে এমন কথা বলছেন কেন? ঠিক তখনই অনিরুদ্ধ সেখানে এসে তানিয়ার হাত ধরে বলে, চলো প্রিন্সেস, এবার আমাদের বেরোতে হবে। এরপর অনিরুদ্ধ, সাথী, তানিয়া আর শ্যামলী সবাই ল্যাগেজ নিয়ে চ্যাটার্জি বাড়ি ছেড়ে রাস্তায় এসে দাঁড়ায়। রাস্তায় এসে কান্নায় ভেঙে পড়ে সাথী। সে বলে মাত্র ১৯ বছর বয়সে সেই বাড়িতে এসেছিল, এরপর কখনো বাবার বাড়িতেও গিয়ে থাকেনি। সে আরও বলে অনিরুদ্ধের বাবা তাকে পালকিতে করে চার কাঁধে তুলে এনেছিলেন, আর সেদিনই সে মনে মনে ঠিক করেছিল মৃত্যু ছাড়া এই বাড়ি আর কখনো ছাড়বে না। কিন্তু আজ পরিস্থিতি তাকে সব ভাঙতে বাধ্য করেছে। সাথী অনিরুদ্ধকে জানায় বাড়ি বন্ধক দেওয়ার সিদ্ধান্তটাই ছিল সবচেয়ে বড় ভুল। তখন বাণী সান্ত্বনা দিয়ে বলে, মাসিমণি, নিজেকে দোষ দেবেন না, সব ঠিক হতে সময় লাগবে, কিন্তু ঠিক হবেই। অনিরুদ্ধ তখন মায়ের পাশে দাঁড়িয়ে বলে, মা, এত দুশ্চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। এদিকে বিনাকি দূর থেকে এই দৃশ্য দেখে আফসোস করে বলে, এত বছরের সম্পর্ক এভাবে ভেঙে যাওয়া একেবারেই ঠিক হল না। অন্যদিকে মৌলি মনে মনে ভাবে বাণীকে কতবার তাড়ানোর চেষ্টা করেছে, তবুও পারেনি। অথচ আজ বাণী যে এই বাড়ির আসল উত্তরাধিকারী সেটা জানার আগেই সে নিজেই বাড়ি ছেড়ে চলে গেল। ঠিক তখনই বাণী মৌলির দিকে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, মৌলি ম্যাডাম যত খারাপ ব্যবহারই করুক সে কিচ্ছু বলেনি, কিন্তু আজ মাসিমণির চোখের জল সে কোনোভাবেই ভুলবে না। সে আবার সাথীকে এই বাড়িতে ফিরিয়ে আনবেই। এরপর দৃশ্য বদলে আমরা দেখি তাপস মিষ্টি নিয়ে কাবেলীকে ডেকে বলে, আজ তার বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে, বাণী চ্যাটার্জি বাড়ি ছেড়ে চলে গেছে। সে আরও বলে সাথী আর অনিরুদ্ধকে পরে সামলে নেবে, আগে বাণীকে বুঝতে দিক বাড়ির বাইরে জীবন কতটা কঠিন। তাপসের এই উল্লাস দেখে কাবেরী প্রশ্ন তোলে, বাণী চলে যাওয়াতে তুমি খুশি হলে, কিন্তু তোমার আগের স্ত্রী আর সন্তানের কথা একবারও ভাবলে না? তখন তাপস বলে, অন্তরার সংসারটা ভাঙলেই সে পুরোপুরি শান্তি পাবে। এই কথা শুনে কাবেরী স্তব্ধ হয়ে যায়, মনে মনে ভাবে ইগো এতটাই বেড়ে যাচ্ছে যে নিজের সন্তানের ক্ষতিও চাইছে। এরপর তাপস কাবেরীকে বলে, মিষ্টি খেয়ে মুখে খুব মিষ্টি লেগেছে, একটু নোনতা কিছু এনে দিতে পারবে? কাবেরী তাকে চোখ বন্ধ করতে বলে, আর সুযোগ পেয়ে তাপসের মুখে মরিচ দিয়ে দেয়। কাবেরী রেগে বলে, নিজের স্ত্রী আর সন্তানের কষ্টে মিষ্টি খেতে তোমার একটুও লজ্জা হলো না? মনে রেখো, আমি সাথী নই। আমার মেয়ের চোখ থেকে এক ফোঁটা জল পড়লেও আমি চুপ থাকব না। আমার মেয়ে আর্যর সাথেই সংসার করবে। এই কথা বলে কাবেরী সেখান থেকে চলে যায়। এদিকে তাপস মনে মনে বলে, সে সন্তানের কষ্টে কষ্ট পেয়েছে ঠিকই, কিন্তু বোঝাতে চেয়েছে বাণী তাদের জীবনে কতটা সর্বনাশ ডেকে আনবে। এরপর আমরা ফিরে আসি অনিরুদ্ধদের কাছে। হাঁটতে হাঁটতে তানিয়া বলে তার আর হাঁটার শক্তি নেই, পা ভীষণ ব্যথা করছে। তখন বাণী নিজেকে দোষ দিয়ে বলে সবকিছু তার জন্যই হচ্ছে। সামনে একটা মন্দির আছে, সেখানে একটু বিশ্রাম নিলে ভালো হবে। মন্দিরে পৌঁছে বাণী তানিয়াকে ওষুধ খাওয়াতে গিয়ে ব্যাগ থেকে কিছু ফাইল বের করে অনিরুদ্ধকে দেয়। বলে, আলমারিতে ছিল, দরকার হতে পারে ভেবে নিয়ে এসেছে। ফাইলগুলো দেখে অনিরুদ্ধ অবাক হয়ে যায়, বলে, এটাই তো সেই দলিল যে প্রপার্টিটা মা আমার নামে কিনেছিল। সাথী তখন আবেগে বাণীকে ধন্যবাদ জানায়। বাণী হাসি মুখে বলে, থাকার জন্য একটা ছাদ থাকলেই বাকিটা ঠিক হয়ে যাবে। অনিরুদ্ধ চিন্তিত হয়ে বলে, ফ্ল্যাটটা খুব ছোট, এতজন মানুষ সেখানে থাকবে কিভাবে? বাণী উত্তর দেয়, মাথার ওপর ছাদ থাকলে চার দেওয়ালের মধ্যেই মানুষ থাকতে পারে, সুখ থাকলে জায়গা বড় ছোট হয় না। আগামী পর্বে দেখা যাবে ছোট ফ্ল্যাটে এসে বাণী ঘর গোছাতে শুরু করে। সে বলে, একটা ঝাড়ু থাকলে ভালো হতো। ঠিক তখনই অনিরুদ্ধ ঝাড়ু হাতে নিয়ে আসে আর বলে, এটাই তো আমাদের দুজনের নতুন জার্নি। এরপর হঠাৎ সেখানে হাজির হয় তাপস, কটাক্ষ করে বলে, শেষ পর্যন্ত এখানেও চলে এলি?